আপনার ছেলে আল্লাহর কুদরত দেখলে সুবহানাল্লাহ বলা শেখে নাই, বলে ওয়াও। কথা বলে না, কি বলে? ওয়াও। সাউন্ডটা মানে জুৎসই হচ্ছে না, মাথা ধরে যাবে। বেশ কমাও, ট্রাভেল দাও একটু হালকা, একটু ইয়া দিয়ে। রিভাব আছে তোমার? অল্প রিভাব দাও, ইকো দেবা না। বেশ কমাও, হালকা ট্রাভেল দাও। একটু বেশি করা কথা বলে ফেলাইছি না? যাই হোক, কথা বলতেও কষ্ট হচ্ছে, কথা বেরো জোর করে করে বলতেছি। মাইকটাও একটু দুর্বল। আল্লাহ ওদেরকে সামনে যত সার্ভিস দেবে ভালো দেওয়ার তৌফিক দান করেন। অবশ্য সবাই মাইকের সেটিং বোঝাও না। হ্যাঁ, আমি যখন কেওড়াবুনিয়া কাফিয়া পড়ি তখন ওখানে কাফিয়া পর্যন্তই ছিল। কাফিয়ার বছর একটা মসজিদে জুমা পড়াইতাম, ওই সিংড়াবুনিয়া থেকে আরো অধিক একটা এলাকায়। আরো কইলে চিনবেন, ওখানে গনি মাওলানা নামে একজন পরিচিত আলেম ছিলেন, সম্ভবত মারা গেছেন। ওনার বাড়ির মসজিদে একজন চাকরিজীবী ছিল। উনি ফজরে, আর কেউ না আসুক, উনি ফজরে নামাজে চলে আসতেন। আমি ওই জুমায় বৃহস্পতিবার রাতেই চলে যেতাম, ফজর পড়াতাম, জুমা পড়ে মাগরিব পড়ে তারপর চলে আসতাম। কোনোদিন ওনাকে শুক্রবার ফজরের নামাজ আমি মিস দেখি নাই, কিন্তু প্রতিদিন সকালে উল্টা মারে। কিল্ডা মারে, কথা কয় না। আবার মাঝে মাঝে বলতে, হুজুর আজকে কোরআন এটা দেখিয়েছি, আজকে এটা পড়িয়েছি। খুব পড়ে, বাংলা কোরআন শরীফ পড়ে। মাঝে একটা আপনাদেরকে ছোট্ট করে মাসালা বলি। যারা ধারাবাহিকভাবে মাদ্রাসায় তাফসির পড়ে নাই, আলেম হয় নাই, তাদের জন্য বাংলা কোরআন পড়া বা অর্থ পড়া জায়েজ নাই। জায়েজ আছে অনেকগুলো শর্তে। এর মধ্যে প্রধান শর্ত, তুমি যখন পড়বা তোমার কাছে খটকা লাগতে পারে, নিজে ব্যাখ্যায় যাইও না। খটকা লাগলে আলেমের কাছে জিজ্ঞেস করো, উনি যেই ব্যাখ্যা দিবেন মনোভূত হোক বা না হোক, এটার উপরে তোমার চুপ থাকতে হবে। হ্যাঁ, তবে মনোভূত না হলে দরকার হলে আর একজন আলেমের কাছে যেতে পারে, কিন্তু মন গড়া ব্যাখ্যা দেওয়া যাবে না। আরো শর্ত আছে, ওগুলো আর বললাম না। তো আমি একদিন বললাম, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনও নাকি পড়েন, দাড়িটা কামান কা? কোরআনে আছে তো, সৎ কাজ করলেই জানবা। সেই কাফিয়ার বছর এই জিনিসটা আমার মাথায় ঢুকেছে। সৎ কাজ তো একজন হিন্দুও করতে পারে, নেকামল তো হিন্দু করে না। কথা বলেন না কেন? আজীব ব্যাপার, বারবার কেন বলতে হয়? হিন্দু তো নেকামল করে না, সৎ কাজ ঠিকই করে। বহু হিন্দু আছে কাউকে ঠকায় না, ওয়াদা খেলাপ করে না, মাপে কম দেয় না। আমার দেখা বহু হিন্দু আছে। এই সৎ কাজ যখন ব্যবহার করবেন, শুভঙ্করের ফাঁকি থাকবে। এজন্য কি বলবেন? বলে না, নেক আমল অথবা আমলে সলেহ। তো আমরা 4টা কল্যাণে কাজ করব: ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে। কয় পদ্ধতি? কয় পদ্ধতিতে? 2 পদ্ধতির 1 নাম্বার, নেক আমলের আদেশ বা দাওয়াত। বানা ও নেক আমলের আদেশ ও দাওয়াত। আদেশ দেবেন কাকে নেক আমলের, আর দাওয়াত দেবেন কাকে? এটা খুব ভালো করে শুনবেন। আপনারা তো বয়ানই তো আসছেন, বয়ান শুনতে আসছেন তো, কথা কয় না? বয়ান আমি শুরু করছি, এতক্ষণ কি কইছি দেখছেন কাণ্ডটা? এই যে আর একটা ব্যাপার, এটাও ভাঙাইয়া দিই। ডাক্তারের কাছে যদি যায়, সারা গায়ে ঘা নিয়ে মলম কয় জায়গায় লাগাইবে? আমি বসছি, আধা ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ আমি বয়ান করি নাই। ওই মাঝে ইট্ঠু নেই। এখন আমাদের সমাজের মানুষ মনে করে সুর দিলি ওয়াজ। আমি যদি এইভাবে কথা বলে শেষ করে দিই, বাড়িতে গিয়ে কইবে, না এতক্ষণ বয়ে রইলাম, হুজুরে মাত্র 1 মিনিট মাঝে ওয়াজ করছিল।
আমি বেশ কয়েক বছর আগে সিলেটে জহুরের পরে বয়ান, গাড়ির যানজটে যাইতে যেতে আসর হয়েছে, আসর নামাজ পড়ে বয়ানে বসছে। এটা তো কল্পনাও করেন না, তাই না? বয়ান করি জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। মানুষ এত ওয়াজ হনে কিন্তু হেদায়েত হয় না। ফজরের মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না। কারণ কি? কারণটা বলতেছি। লোকজন অনেক, বয়ান করতেছি, মোটেও সুর দিই নেই। মাগরিবের আগে আগে দোয়া করে মাগরিব পথে পড়ব। আমার সফরসঙ্গী যারা আছে ওরা বলতেছে যে হুজুর, সুর ছাড়াও তো মানুষ বয়ান শোনে, একটা মানুষ তো নড়লো না, আশপাশ সব মানুষ দাঁড়ায় আছিল। আমি তো, তোদের কি মনে হয় সুর না দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে। আপনি যে অভিযোগ দেন মানুষ সুরের পাগল, আজকে কিন্তু হুজুর প্রমাণ হয় না। এমনকি আজকেও মানুষ সুরের পাগল ছিল। কেমনে? এমনকি এই যে বইয়ে রয়েছে না, ভাবছে এই বুঝি টান মারলো, এই আশায় থাকতে থাকতে দেখে না টান টান মারে নাই। আগামী বছর এই জায়গায় বয়ান আইলে শুরুতেই যদি টান না মারি, মানুষ দেখবে সব ভাগে। ওয়াজ কি জিনিস? ওয়াও আইন জ, ওয়াজুন। যদি পরিভাষা বলি, একদম পরিভাষা, জান্নাতের পথ দেখানো, জাহান্নামের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচতে যা যা বলা দরকার, জান্নাতে যাইতে যা যা বলা দরকার, এই সব কথাগুলোকে ওয়াজ বলে। এই সব কথাগুলোকে কি বলে? এইটা দাঁড়াইয়া বললে ওয়াজ, বসে বললে ওয়াজ, জুমায় বললে ওয়াজ, এখানে বললে ওয়াজ, রাস্তায় দাঁড়াইয়া বললে ওয়াজ, সুর দিয়া বললে ওয়াজ, বেসুরা বললে ওয়াজ, রাগ হইয়া বললে ওয়াজ, ঠান্ডা মাথায় বললে ওয়াজ। এখন আপনারা মন স্থির করেন, ওয়াজে আইছেন না সুরে আইছেন? জোরে। আমি যদি সুর না দিই কোনো সমস্যা আছে? মনে মনে অনেকে কইতেছে আসলে হুজুরে টান টান মারবে না। কণ্ঠ দিয়েছেন আল্লাহ। কে? কোন মানুষের সাধ্য নাই কণ্ঠ ভালো বানানোর, কোনো এখানে কারো কোনো কৃতিত্ব নাই। এটা সম্পূর্ণ কুন ফায়াকুনের অন্তর্ভুক্ত, সম্পূর্ণ আল্লাহর দান। এটা নিয়ে কি অহংকার করতে পারে না, শুকরিয়া আদায় করা যায়। অতএব আল্লাহ যদি চান সুর হবে, সেটা আমরা নেয়ামত হিসেবে নেব। ঠিক? দেখা যাবে। সুর দেওয়া কষ্টের কাম, আল্লাহর পক্ষ থেকে এলে হবে, না হয় না। ঠিক আছে? আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। দুই পদ্ধতিতে আমরা কল্যাণে কাজ করব। এক নম্বর পদ্ধতি, নেক আমলের আদেশ ও দাওয়াত। যেমন নামাজ, এটা নেক আমল, এইটা এক ক্ষেত্রে হবে আদেশ, আর এক ক্ষেত্রে দাওয়াত। দাওয়াত দেব কাদেরকে আর আদেশ করব কাদেরকে, এটা আপনার ভালো করে শোনা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভেতরে, দ্বীনের ভেতরে জোর জবরদস্তি নাই। আপনাকে জোর করে আমি নামাজ পড়াবো, মসজিদের দরজা আটকে রাখবো, নামাজ পড় তারপর বাইরা, এইটা শরীয়ত সমর্থন করে। কিন্তু আমি তো বলে ফেলছি আদেশ আছে, দাওয়াতও আছে। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সবার মাঝে নেক আমলের দাওয়াত হবে। চার শ্রেণীর ব্যক্তিকে দাওয়াত নয়, নির্দেশ দিতে হবে, না মানলে পিটানো যায়। যেই জায়গাটায় আমরা দুর্বল, এই চারজন ব্যক্তিকে, বাবা তার সন্তানকে নেক আমলের দাওয়াত দেবে না, আদেশ করবে। কি বলছি? কে কাকে? বাবা সন্তানকে। বাবারা রেডি হন, আপনার সন্তানকে আপনি কতটুকু আদেশ দিতেছেন। আমাকে এক মুরব্বী, এখন আমি নামাজ পড়ে বের হচ্ছি, তার ছেলে না অন্যের ছেলে জানি না, বলছে যে আমার ছেলেটাকে দোয়া করে দেন যেন নামাজ পড়ে। সাইড বেছিলেন সামনে, আমি বললাম আপনার দোয়াই সবচেয়ে বড়,
এরপর তার মাথায় হাত বুলাইয়া বলে আসছি আল্লাহ ফয়সালা করে দিন, এর বাহিরে আমার হাতে নাই। বারাইটা হুজুর দিয়ে পোলারে নামাজ বানাইতে পারবেন না, হিসাব সোজা। বারাইটা হুজুর দিয়ে আপনার কবরেও শান্তি নিতে পারবেন না। সন্তানের চেয়ে বড় সদকায়ে জারিয়া আর নাই। সন্তানের একজন মাদ্রাসায় পড়ায় না, দিন শেখায় না। হায় হায়, যখনই পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? জোরে। এই ৭৩ কাতারে মুশরিক নাই, কাফের নাই, সব মুসলমান। সব কি? মুসলমান। ৭৩ কাতারের মধ্যে কয় কাতার জান্নাতে যাবে? ৭২ কাতার জাহান্নামে যাবে। তাহলে হিসাব করেন ৭৩ জন মুসলমানের মধ্যে জান্নাতি কয়জন, জাহান্নামে কয়জন? এই জমানায় ৭৩ জন মুসলমানের মধ্যে একজন জান্নাতে যাওয়ার নাই। ভাগ ৭৩ জনার মাঝে হবে না, কারণ নবীর জমানার মুসলমান প্রায় ১০০তে প্রায় না ১০০তে ১০০ জান্নাতি। খুলাফায়ে রাশিদিনের যুগ প্রায় ১০০তে ১০০ জান্নাতি। এরপর কি তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাখিরিন, এদের মধ্যে প্রায় ১০০তে ১০০ জান্নাতি। গড় অঙ্ক যদি মিলাইতে যাই, এই জমানায় ১০০০ মুসলমানের মধ্যে একজন মানুষ জান্নাতি পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আপনি নিজেই যাচাই করেন, পেয়ে যাবেন। আমি সহজ পদ্ধতি বলি। আপনার এই এলাকা বা বালিয়াতলি এলাকা, কলাপাড়ার মধ্যে এই গ্রাম ধরেন, আপনার এই গ্রাম, এই গ্রামের মধ্যে কয়জন জান্নাতে যাবে আপনি নিজে নিজে হিসাব করেন। এই এলাকায় ধরেন ১০০০ বালেগ পুরুষ আছে যাদের আমলনামা জারি, জবাব দিতে হবে। ১০০০ পুরুষের মধ্যে আমি আগে জান্নাতে যাব, এটা ভাবার পরে আপনি চক্ষু বন্ধ করে ১০০০ মানুষের দিকে তাকান, দেখবেন না আমার চাইতে ইমামের আমল অনেক ভালো, তার আগে জান্নাতে যাইতে পারবো না। এরপরে তাকান ২ নম্বরে থাকবো, না না আমি তো নামাজ মাঝে মাঝে পড়ি না, অমুক হাজী সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আমি তাহলে ৩ নম্বরেও আমি নাই। আমি ৫ ওয়াক্ত পড়ি, অমুকে তাহাজ্জুদও পড়ে, অমুকে ৫ ওয়াক্ত পড়ে, আমি তাকবীরুল সাথে পড়ি না, অমুকে তাকবীরুল সাথে পড়ে। হিসাব করে দেখেন আপনি জান্নাতের কাতারে পড়েন কি পড়েন না? নিজের বিচার নিজে করেন। এতগুলো ঘর আছে, আমলের পরিশুদ্ধতা কার কার মাঝে আছে, কোন কোন সংসারে আছে, কোন কোন বাড়িতে আছে? বিশেষ করে পর্দা কি কথা কয় না? খাস পর্দা কি? শালীর সাথে দুলাভাই দেখা দেয় না, ভাবির সাথে দেবর দেখা দেয় না, এটা নরমাল পর্দা, এটা কোনো পর্দাই না। এটা হতেই পারে। বাইরে বোরকা গাদ দিয়া বের হয়, এটাও পর্দা না। এটা ঘরে যারা পর্দা করে না, বাইরে তারা একটু লজ্জাশীল মহিলা বোরকা পরে বের হয়। পর্দা তো লাগবে, কিন্তু মূল পর্দা এটা না। আপনাকে যাচাই করার ক্ষেত্রে যখন কথা আসবে তখন আলোচনা এটাই হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোন, এদের মাঝে দেখা দেওয়া যায়। যদিও ভাবি আর দেবর দেখা শোনা নাই, শালি দুলাভাই দেখা শোনা নাই, কিন্তু এদের সাথে দেখা চলে। মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মনে করেন এখানেও পর্দা আছে, এটাও মূল পর্দা না। কোন কি? এরপর আবার কি পর্দা আছে? এই তো সব খালাস। এবার বলেন চাচির সাথে দেখা দেন না কতজন, মামির সঙ্গে দেখা দেন না কতজন? কথা বলে না। এই জায়গাটায় আসেন না, চাচির সাথে দেখা দেওয়া যায়? জানেন না মাসালা? এটা জানা ফরজ, এটা জানতেই হবে আপনাকে।
জানেন না ঘোড়ার ডিম কি কচু? আবার হুজুর করে কন, হুজুর আপনাকে মধ্যে যে ফেস, আপনাকে আগে জান্নাতে যাবো। জান্নাত মামু বাড়ি তো। হুজুর নামাজ ছাড়লেন না, মিথ্যা বললেন না, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, হারাম খাইলেন না, তুমি তার আগে জান্নাতে যাবা? এটা কোনো কথা? ওই দুনিয়াতে পাওয়া যায়। মামুর জোরে, টাকার জোরে শিক্ষিত চাকরি পায় না, অশিক্ষিত বদমাইশ টাকা দিয়ে চাকরি পায়। ও দুনিয়ায় সম্ভব, পরকালে সম্ভব? দুনিয়ায় যেই ইনসাফ হয় নাই, পরকালে সেই ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনি বাড়িতে গিয়ে আপনার চাচিকে বলবেন, চাচি মিসবাহ হুজুর বলে গেছেন তোমার সঙ্গে আর দেখা করা যাবে না। আপনার চাচি বলবে, হুজুরদের মনে এত দোষ, জানতাম না, এই হুজুরের ওয়াজ আর শুনবি না কেন? তোরে আমি লালন পালন করছি, তোর মায়ের থেকে তুই আমার কোলে বেশি প্রসাব করছস, তোরে আমি ছেলের মতো দেখি, তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই? গুনাহ হবে কেন? টেকনিক কত কঠিন টেকনিক। তখন তুমি বলো, চাচি হুজুর এটাও বলে দিয়েছে তোমার দিকে আমি বদ নজরে তাকাই না, এজন্য বেপরদার কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকাই তাহলে জেনার কবিরা গুনাহ ৭০,০০০ বছর জাহান্নাম। এখন চাচি মামির সাথেও দেখা দিলেন না, খাস পর্দা হয়ে গেছে। আর কি বাহিয়েছে? হুজুর হুজুর। আর কি বাহিয়েছে? বউ। বহুত কি কন কয় অনেক, একটা কন। আর কে বাকি আছে? আর বললাম তো গুলো, বললাম তো। এরপর আর কে আছে? বললাম তো গুলো। আরে ভাই, ওগুলো সব বলার পরে বলছি কাছে চাচি মামির কথা বলছি। এর মানে কি আমি জনজনে বলবো? চাচি মামি তো কাছের, এদের সাথেও পর্দা করতে হয়, বাইরের তো সবাই সাথে করতে হবে। এখন এরপরে আর কার সাথে করবেন? আর কেউ আছে? আছে আছে। আসল পর্দা মায়ের সঙ্গে সন্তানের, ভাইয়ের সঙ্গে বোনের, মেয়ের সঙ্গে বাবার। এইটা কি শুনাইলেন? এতক্ষণ যা ছিলেন ভালো ছিলেন, এটা তো জীবনও শুনিলেন। শরীয়ত কি বলে শোনো, যুবতী ভাই বোন বিনা কারণে একে অপরের কাছে বারবার আসা যাওয়া করবে না। প্রয়োজনে যাবে, বোনের শুধুমাত্র মুখ খোলা থাকবে, কানও ঢাকা থাকবে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই পোশাকের উপর থেকে প্রদর্শিত করা যাবে না। পর্দা। মা যদি সুন্দরী হয়ে থাকেন, আর একটু জওয়ান হন, শুরু বয়সে বিয়ে হয়, প্রথম সন্তান ছেলে হয়ে গেছে, এই যুবক ছেলের সামনে মা বারবার যাবে না, বিনা কারণে যাবে না। যদিও যায় শুধুমাত্র মুখ খুলে যাবে, এর বাইরে না। ছেলেও মায়ের কাছে বারবার যাবে না, বলবেন মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। হুজুর আপনাদের মন এত নষ্ট, মায়ের সামনেও ছেলে যাবে না। শরীয়ত এটাই বলে না, যখন যাইবা তখন নেক নজরে তাকাইবা, বিনা কারণে যাইবা না। মায়ের ঘরে একা থাকেন, বিশেষ করে রাতে, ওই সময় মায়ের ঘরে যাইবা না। যদিও যাও, প্রয়োজন কাজ সেরে সঙ্গে সঙ্গে বের হও। এরপর বিনা কারণে অধিক সময় নিয়ে সময় ব্যয় করবা না। বোনের ঘরে যাইবা, রাতে তো যাবাই না, যদিও যাও জোরে ডাক দিবা বোন, যাতে ঘরের সবাই শুনে তুমি বোনের ঘরে যাচ্ছ। যুবতী মেয়ে বাবার সামনে বারবার বিনা কারণে যাবে না, যদিও যায় থিওরি ওই একটাই। এখন বলবেন এত সমস্যা কেন? সোশ্যাল মিডিয়ার যুগ, পেপার পত্রিকার যুগ, এখন তো সবই দেখো। ইসলাম যেটা আগেই ভেবে রেখেছিল তুমি মানো নাই, এখন পেপার পত্রিকা
আর ওই সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ভাই বোন একসাথে পালিয়ে গেছে। দেখেন না? না দেখেন না? মেয়েরা বাবার কাছে নিরাপদ নয়, দেখেন না? কত মেয়ে সংবাদ সম্মেলন করতেছে, দেখেন না? আরে কথা বলে না, মানিস না তুই ইসলাম, তুই ইসলাম না মানলে ইসলামের কিচ্ছু হবে না। সন্তানের ক্ষেত্রে তোমার আদেশ হবে, দাওয়াত না। কি হবে? বাবার ক্ষেত্রে সন্তানকে দ্বীনের দাওয়াত হবে না, নেক আমলের দাওয়াত হবে না, আদেশ হবে নামাজ পড়। কি কথা কয় না? যখন 7 বছর বয়স হবে তখন নামাজের অভ্যাস করাও, নিজের সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে যাও। কিন্তু দুঃখজনক ব্যাপার, অনেক মসজিদের সামনে লেখা থাকে বাচ্চাদের নিয়ে আসবেন না, বাচ্চাদের প্রবেশ নিষেধ। মসজিদ তোর বাপের? কথা কয় না। আমার রাসূলের জমানায় সাহাবীরা ছোট ছেলেদের নিয়ে যেতেন, হুজুর ইমামতি করতেন, সাহাবীরা নামাজ পড়তেন, আর পিসি গোলামান সব দিক এই সামনে ওই পিছে দৌড় মারত। সন্তানকে নিয়ে তুমি মসজিদে যাবা না, ছোট থাকতে নামাজ শিখবে কিভাবে? কথা কয় না। আর মসজিদের সামনে যে লাগাইছো, কমিটি হয়েছে একটা না? এসব কমিটি ওই কমিটি যেগুলো মসজিদের টাকা চুরি করে। 10 বছর হয়ে গেছে, এবার নামাজের জন্য প্রেসার ক্রিয়েট করো। এরপরও নামাজে যদি অভ্যস্ত না হয়, 12 বছর বয়স, একটু একটু শাসন করো। ছোট লাঠি নাও মেসোয়াকের মতো, মেসোয়াক দিয়া লাঠি দিয়া মারো, চেহারায়ও না, হাতের মধ্যে মারবা, গালে মারবা না, মাথায় মারবা না, শরীরের কোথাও মারবা না, নির্যাতন করবা না, শাসন করবা। কি বলছি? কি না? বহু স্কুল মাদ্রাসায় আগে ছিল আমাদেরকে পিটাইতো এই হাতার কাপড় উঠাইয়া, এবার এনদা বাড়ি মারতো, এর দূর চামড়া উঠে যেত, বাড়ি আইয়া ডরে দেখাইতাম না, হলে বাপের দা আর ক্লাস খাওয়া লাগবে। কথা কয় না? এটা পড়ে গেছে, পড়ে যাইতে কাউকে লাগে? বলেন। এটা ফালাইয়া দিছে, কেউ লাগে? ফালাইয়া দিলে লাগে না? ওই কওমি মাদ্রাসার তাইসির তো লাজম মোতাদ্দি আছে না, তাইসির দিয়েই তো শুরু হয়, ওরাও বুঝে, ছোট জামাতের ভোলাবান। পড়ে গেছে, কেউ লাগে? মাইকটা পড়ে গেছে, ও নিজে নিজে পড়ে গেছে, লাগছে কাউকে? ফালাইয়া দিছে, লাগছে কাউকে? আত্মশুদ্ধ হয়ে যাবে বলছেন আল্লাহ, না করে দেবেন? করে দেবেন। করে দিতে লাগে কি লাগে না? এখন আবার এখান থেকে আর দিকে যাওয়া দরকার, ওই টাইম আমার নাই, অনেক টাইম হয়ে গেছে, অল্পতে শেষ করে দেব। আপনারা ভাবছিলেন 2-4টা কিস্সা কাহিনী গল্প টল্প বলবো, মজা মাইরে শুনে যাইবেন না? হ্যাঁ, হুজুর ওয়াজ্জা করছেন আমার কলজের টুকরা বলার বিরুদ্ধে, আপনার কি লেগে আমরা আনছি? এর বাইরে যারা আছে সবাইকে দাওয়াত দেবেন। যেমন আপনি আমার সন্তান না, বিবি না, মুরিদ না, ছাত্র না, আপনাকে বলতে পারবো না এ নামাজ পড়, নাইলে খাওয়া বন্ধ। ও তো আমার ঘরে খাই না, কম কেমনে? নামাজ পড় নাইলে তোরে তালাক, ও তো আমার বউই না, তালাক দেবো কেমনে? নামাজ পড় নাইলে তোর ছাত্রগিরি কাটতে দিব, তো আমার ছাত্রই না। কথা বুঝেন নাই? তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তির বাইরে যারা, এদের প্রতি কি হবে? দাওয়াত। আর এই 4 শ্রেণীকে কি করতে হবে? আদেশ দিতে হবে, বাধ্য করতে হবে। শুধু বাধ্য নয়, এই 4 শ্রেণীর মানুষ তাদের অধীনস্থদেরকে নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের মতো চাপ প্রয়োগ করে আমল করাইতে পারবে। যেমন মাদ্রাসার, কওমি মাদ্রাসার বিশেষ করে, যেমন আগামীকালকে আমার মাদ্রাসায় বালিকা শাখায়, পুরুষ শাখা, স্কুল শাখা, সব কওমি শাখা সবাই রোজা রাখবে। এই রোজা তো নফল। কথা বল, এই রোজা কি সবার রাখতে হবে? এটা শিখাবার জন্য বলছি, পালন করতে হবে। পরের দিন সবাই তাহাজ্জুদ পড়বে,
তাহাজ্জুদ তো ঐচ্ছিক, নফল ইবাদতে যদি চাপ প্রয়োগ করে ওটা উল্টা মাকরু হয়ে যায়। যেমন ফরজ নামাজের পরে মোনাজাত, উরে আল্লাহ কি ইবাদত গুজার, যদি ইমাম কোনো মতে মোনাজাতটা না দেয় লাগছে কেরফা, অথচ মাসালা জানে না, গাড়ি সারে বই রয়েছে কে হুজুরে মোনাজাতটা দেয় নাই, ওই জায়গায় মোনাজাত দেওয়া মাকরু। যেখানে মোনাজাত দিলেও সই না দিলেও কিছু কয় না, ওই জায়গায় মোনাজাত দেওয়া মুস্তাহাব। আপনি আলেম না, আমি আলেম ফতুয়া বলছি, আপনার মনোভূত হয় নাই, আপনি উঠাইতে গেলেন গা, সমস্যাটাই তো এই জায়গায়। আলেমদের শ্রদ্ধা জানি না, নিজের সন্তানকে দিন শিখাই নাই, দিন জানে না, অথচ প্রাথমিক শিক্ষা ইলমের ফরজিয়ত যতটুকু আছে এটা আপনার সন্তানকে শিখাতেই হবে। যেটা নুরানি মাদ্রাসায়, কেরাতুল কোরআন মাদ্রাসায় 3 বছর পড়াইলেই ইলমের ফরজিয়ত আদায় হয়ে যায়। 5 পর্যন্ত যদি আপনি নুরানিতে পড়ান ইলমের ফরজিয়ত আদায় হয়ে যায়। কেন পড়াইবেন না? লোকসান কি? বরং লাভ দেখাচ্ছি আপনাকে। নুরানিতে আপনি পড়াবেন 5 বছর, 6ষ্ঠ শ্রেণীতে স্কুলে যাবে। প্রাইমারি বা অন্যান্য স্কুল যা আছে ও 5 পর্যন্ত পড়ে হাই স্কুলে যাবে 6ষ্ঠ শ্রেণীতে। নুরানির ছেলের হাতের লেখা স্কুলের ছেলের থেকে ভালো হবে, দায়িত্ব নিয়ে বললাম। ওর ইংরেজি ভালো হবে, ওর বাংলা ভালো হবে, মাঝখান থেকে আরবি জানবে, কোরআন জানবে, মাসআলা জানবে। এরপর একদিন বিসিএস ক্যাডার হবে, নামাজের ইমামতিতে দাঁড়াইবে, নামাজ শুদ্ধ। বাপে মারা গেছে, নিজে জানাজা পড়াইতে পারবে। লস আছে? লাভ আছে না নাই? তাহলে আপনি সেটা কেন করবেন না? এই ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি চলবে। এই মাদ্রাসায় নুরানি শাখা আছে না? এই নুরানি শাখায় আপনার সন্তান এখন 3-তে পড়ুক, 4-এ পড়ুক, আপনার সন্তানকে দিন আপনার শিখাতেই হবে, না কিয়ামতের ময়দানে আপনার গলায় রশি লাগায় আপনার সন্তান জাহান্নামে নিয়ে যাবে। এই কাজ আপনাকেই করতে হবে। একটু বেশি করা কথা বলে ফেলাইছি না? যাই হোক, কথা বলতেও কষ্ট হচ্ছে, কথা বেরো জোর করে করে বলতেছি, মাইকটাও একটু দুর্বল। আল্লাহ ওদেরকে সামনে যত সার্ভিস দেবে ভালো দেওয়ার তৌফিক দান করেন। অবশ্য সবাই মাইকের সেটিং বোঝাও না। হ্যাঁ, যার যত যোগ্যতার অপূর্ণতা আছে আল্লাহ পূর্ণ করে দিন। আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি একটুকুর উপরে ইত্তেফা করতে চাই। আল্লাহ তাআলা আলোচনায় যত ভুল সব আমার, যত ভালো আল্লাহর। আমার ভুলগুলো শুধরায়া ক্ষমা করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে একজন চাদর গায়ে হুজুর, ও হুজুর কই যান? না যাইয়েন না, দোয়া না করে যাইয়েন না। দোয়া না করে গেলে আপনি জাহান্নামী। এই কথা বলার শক্তি সাহস কারো নাই। কিন্তু দোয়ায় থাকলে বিশাল বড় উপকার হবে, না থাকলে অনেক কিছু মিস করে ফেলবেন। ইবলিস আপনার কি ধোকা দেয় জানেন? রাইতে হয়ে গেছে, 11টা বাজে গেছে, ল কাল তোর দোকান দিয়ে এই হুজুর তোর বাড়ি 1 কেজি চাউল কিনে দেবে। কারণ ইবলিস জানে এতক্ষণ সবাই বসে রয়েছে, কারো একটা গুনাও হয় নাই। কথা কয় না? কলবটা একদম সাফ। এখন যদি হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করে নেবে। তোরে দিয়ে দোয়া কবুল করানো যাবে, যা কিছু আছে দোয়া কবুল করানো যাবে না। চল চল চল। এই জন্যে দেখবেন যখনই দোয়ার টাইম হয় মানুষের মধ্যে খোঁচাখুচি লড়ালড়ি শুরু হয়। আপনাকে দোয়া না করে যাইবেন? আপনি উঠলে আমি উঠতে যাব। আমি যদি উঠি দোয়া না করে, বাকি পাবলিকের মায়ের উঠতেন না কেউ। আমি তো আপনাকে এলাকারই সন্তান, তো আপনারা ডাকলে আমি বারবারই আসবো, অসুবিধা নেই। ইতিমধ্যে মাদ্রাসায় আমি কয়েকবার এসে গেছি, আলহামদুলিল্লাহ। সামনে এই আয়োজন আরো বড় করে হোক, পাশে মসজিদ হচ্ছে, বড় করে হোক।